ডিলিমিটেশনের পক্ষে অবস্থান নিল কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ। বন্ধ আহ্বানকারীদের বিরুদ্ধে নামার সিদ্ধান্ত। বন্ধের বিরোধিতা করে আহ্বানকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিল বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ। কাছাড় জেলা দোষ্টিমণ্ডলের আয়োজিত এক সভার শেষে তাদের স্পষ্ট বক্তব্য, যারা ডিলিমিটেশনের বিরোধিতা করছে তারাও তাদের বিরোধিতা করবেন। প্রয়োজনে বন্ধের দিন মাঠে নেমে পরিষদের সদস্যরা প্রতিবাদ জানাবেন। এক সাংবাদিক সম্মেলনে পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী জানান, কাছাড় জেলার কৈবর্ত পরিষদের 10টি ব্লকের সভাপতি সম্পাদকরা এক সভায় বসে এই সিদ্ধান্ত নেন। স্বাধীনতার পরে প্রথম নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটার পক্ষে রয়েছে কৈবর্ত পরিষদ। এই সুযোগে তারা হাতছাড়া করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিষদের কর্মকর্তারা। তাই বন্ধের বিরোধিতা করছেন তারা। সুজিত দাস চৌধুরী আরও বলেন, ডিলিমিটেশন নিয়ে যারা বাধা দিচ্ছে তাদের কেন এত মাথা ব্যথা? শিলচর আসনে বর্তমানে 14% এসসি ভোট রয়েছে। করিমগঞ্জ সংরক্ষণ থাকাকালীন কোনোদিন আপত্তি করেনি প্রতিবাদকারীরা। বর্তমানে যে দল সংগঠন ডিলিমিটেশন এর বিরোধিতা করছে তাদের বিপক্ষে আমরা। প্রয়োজনে বন্ধ আহ্বানকারীদের বিরুদ্ধে প্রতিবাদী মিছিলের আয়োজন করা হবে। বন্ধের বিরুদ্ধে রাস্তায় নামবো আমরা। হিন্দু সুরক্ষা কবচ এই ডিলিমিটেশন। বিডিএফ একটা জলের বোতল দেননি বিগত বন্যায়। তাদের বন্ধ ডাকার অধিকার কে দিয়েছে? এই প্রশ্ন উত্থাপন করলেন পরিষদের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে পরিষদের অন্যতম সদস্য ব্রজেন্দ্র চন্দ্র দাসের স্পষ্ট বক্তব্য, ডিলিমিটেশনের বিরোধিতা করলে আমরাও আন্দোলনকারীদের বিরোধিতা করব। এই ডিলিমিটেশনের ফলে পিছপড়া সমাজের জনগণ সুযোগ পাবে রাজনীতিতে। এখন থেকে তারা ও বিধায়ক সাংসদ হওয়ার স্বপ্ন দেখতে পারবেন। শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন। কৈবর্ত উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং আমার কাছাড় ডিস্ট্রিক্টের যারা ব্লক আছে 10টা ব্লকের প্রেসিডেন্ট এবং সম্পাদক নিয়ে আমরা বসেছি। আমরা একটা মত বিনিময়ে বসেছি যে আগামী দিনে আমাদের কর্মসূচি কি হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সংগঠন দল সংগঠন এই ডিলিমিটেশন নিয়ে আমরা শিলচরে বাধার সৃষ্টি করছে এবং কিছু সংগঠন তো বন্ধ ডাকার চেষ্টা করছে। শুনছি একটা 30 তারিখ বন্ধ হবে। আমরা এই ডিলিমিটেশন প্রক্রিয়ার পক্ষে। আমরা কৈবর্ত উন্নয়ন পরিষদ আগেই আমরা পেপারে একটা স্টেটমেন্ট দিয়েছি আমরা পক্ষে, এবং আগামীতেও যাতে আমরা পক্ষে থাকবো। এটার সবসময় আমরা সরকারের পক্ষে আছি। আর যারা বাধা সৃষ্টি করার চেষ্টা করছে এই ডিলিমিটেশন নিয়ে, আমরা ওদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আজকে শিলচর এসসি হয়েছে, করিমগঞ্জ আগে ছিল, শিলচর ওপেন ছিল। আমরা তো ওপেন হিসেবে এসসিরা যারা শিলচরে ভোট দিতে কোনোদিন কর্পণ্য করিনি বা কোনো আমরা দ্বিধাবোধ করিনি। আজকে এসসি হওয়াতে ওদের কেন এত মাথা ব্যথা হয়ে গেছে? কেন এত বন স্ট্রাইক এগুলা করতে লাগে? এসসি তো নিয়ম প্রক্রিয়ায় হয়েছে, এটা যেটা হওয়ার হয়েছে। 14% ভোট হয়েছে শিলচরে এসসি 2001 সালের গণনায়, যেটা করিমগঞ্জে এখন বর্তমানে 12% আছে। এটা তার প্রক্রিয়ায় হয়েছে, এটা তো আমরা দাবি করিনি, তার প্রক্রিয়ায় হয়েছে। তো এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? আমরা যখন এত সাল আজকে আমাদের বাপদাদা থেকে ভোট দিয়ে আসছে জেনারেল সিটে, আমরা তো কোনোদিন আমরা আপত্তি করিনি। আজকে এসসি হওয়ার জন্য ওদের কেন এত মাথা ব্যথা হয়েছে? আমরা এই জন্য কৈবর্ত উন্নয়ন পরিষদ এবং আমরা যারা এসসি কমিউনিটির লোক আছে, আমরা সবাইকে আহ্বান জানাই আপনাদের মিডিয়ার মারফতে, যাতে যারা এগুলা প্রোটেস্ট করছে, এগুলার বিরোধিতা করছে, যে দল সংগঠনই হোক, আমরা এসসিরা এর পাশে দাঁড়ানো উচিত এবং আমরা সমর্থনে দাঁড়ানো উচিত। এটা এই বিলের সমর্থনে থাকা উচিত। আর যারা বিরোধিতা করছে, কিছু আমি শুনেছি বিডিএফ করে একটা সংগঠন বন্ধ ডেকেছে, ওদের তো অস্তিত্বই নেই। 5-7 জন হয়তো কর্মী আছে ওদের, ওরা দুদিন পরে পরে একটা বন্ধ ডেকে দেবে। ভালো একটা ইস্যু, এখানে ওদের সহ্য হচ্ছে না। আর আমরা সিদ্ধান্ত নিই, আমরা চাই যদি কোনো পার্টি, আমরা রাজনৈতিক পার্টি কৈবর্ত পরিষদের যোগ্য ব্যক্তি তাকে দেয়, আমরা তো ওয়েলকাম জানাবো এই পার্টিকে। যে কোনো দল হোক দেখ, কৈবর্ত সন্তান দেখ। আমরা দেখুন এই লোকসভাতে আমরা 2 লক্ষর অধিক ভোট আছে। আমরা চাইবো আমরা কৈবর্ত সম্প্রদায় থেকে যে কোনো দলে আমরা একটা কৈবর্ত সন্তানকে আমরা টিকিট দেওয়া হোক। আমরা এটা দাবি হ্যাঁ, দাবি নিশ্চয়ই রাখবো। কাটছে যে জায়গাতে কাটা হয়েছে বিধানসভাটা, এই এরিয়াতে গিয়ে বন ডাকা উচিত।
যেহেতু শিলচর এসসি হয়েছে, শিলচরে বন ডাকার কোনো মানে না। উদারবন্ডে গেছে 7টা কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে, কিন্তু 7টা ওয়ার্ড, কিন্তু বুথ তো তার জায়গা 2,10,000 টিকিট রাখছে গেছে গিয়া, বা কার বাড়ির ওয়াল গেছে গিয়া, এটা নিয়ে প্রতিবাদ করার সময় নাই। র্যালির আয়োজন করতে পারি, যদি বন ডাকে আমরা হয়তো রাস্তা তো নামতে পারি, কিন্তু ভবিষ্যতে দেখা মানে কয়েকদিন পরে দেখা যাবে কী পরিমাণে হয়। যদি আমরা প্রয়োজন মনে করি যে র্যালি করার প্রয়োজন আমাদের, বা এইভাবে আমরা তো এসসি হিসাবে আমরা সাপোর্ট করবই, আমরা প্রয়োজনে রাস্তা তো নামতে বাধ্য হব। স্বাধীনতার ৭৬ বছর পর আমাদের ডিলিমিটেশন কমিশন তথা নির্বাচন কমিশনের সম্মিলিত প্রস্তাবে আমাদের শিলচর লোকসভা সিট এতদিন জেনারেল ছিল, আজকে আমাদেরকে এসসি দিয়েছে। সেইটা আমাদের বরাকভ্যালি কৈবর্ত উন্নয়ন পরিষদ তথা আমাদের বরিষ্ঠ নেতৃত্ব সুজিত বাবুর নেতৃত্বে আজকে পরিষদের সমগ্র কৈবর্ত সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এখানে একত্রিত হয়েছি। সেটার জন্য নির্বাচন কমিশনার তথা ডিলিমিটেশন কমিশনারকে সাধুবাদ জানাই। এটার জন্য বিভিন্ন নেতৃত্ববর্গ এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল বিরোধিতা করে আসছে, এটা যাতে এসসিতে ভেঙে দেওয়া হয়, আবার পুনরায় পূর্বের মতো জেনারেল প্রক্রিয়াতে নেওয়া হয়। সেটার আমরা পক্ষপাতী না, সেটার জন্য আমরা জোর কদমে প্রতিবাদ জানাই এবং আমরা এসসি সংরক্ষিত রেখে হয়েছে সেটার জন্য ধন্যবাদ, এবং এসসি রাখার জন্য আমরা যা করণীয় তা করব। এতে যে কোনো রাজনীতি দল যদি এটার মধ্যে বাধার সৃষ্টি দেয় সেইটাতে আমরা সমর্থন করি না। আমরা অরাজনৈতিকভাবে সমাজের স্বার্থে, এসসির স্বার্থে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এতদিন পর আমাদের এসসি বহু নেতৃত্ব যোগ্য প্রতিনিধি ছিল, যারা আজকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ পায়নি। আমি মনে করি নির্বাচন কমিশনার তথা ডিলিমিটেশনের সঠিক সিদ্ধান্তে আমাদের যথা বরাকভ্যালি কাছাড় ডিস্ট্রিক্টের একটা সুযোগ প্রদান করেছে, এবং অনেক উপযুক্ত শিক্ষিত এসসি রয়েছে, বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে, যারা পার্লামেন্টে গিয়ে তারা এসসির স্বার্থে অনেক কথা বলার সুযোগ পাবে। সেটার জন্য এসসি রাখার জন্য সরকার বাহাদুর নির্বাচন কমিশনার তথা ডিলিমিটেশন প্রক্রিয়াকে শুধু সাধুবাদ জানাইনি, আমরা প্রয়োজনে যদি কেউ ভাঙতে চায় সেটার জন্য তীব্র থেকে তীব্রতর আন্দোলন তথা প্রতিবাদ জানিয়ে যেতে কৈবর্ত উন্নয়ন পরিষদ একমত হয়ে কাজ করব। সেটার মধ্যে আমরা রাজনৈতিক না, এজিপি না, বিজেপি না, কংগ্রেস না, প্রয়োজনে যে কোনো দলের বিরোধিতা করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব। এইচএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করলো বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। আজকের দিনে আলাদা করে প্যারাগনের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বিগত দিনে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি তার নজর করা সাফল্য দিয়ে শিক্ষানুরাগী সহ ছাত্র অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সঙ্গে রয়েছে নিট ও জেইই এর কোচিং। তবে এই মুহূর্তে এইচএস প্রথম বর্ষে জোর কদমে চলছে অ্যাডমিশন। রাজ্য ও বহির্রাজ্যের সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্সের এক ঝাঁক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকার গাইডেন্স দিয়ে উচ্চতর মাধ্যমিকের সেশন শুরু করতে চলছে প্যারাগন। তাই এবছরের মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্যারাগন সিনিয়র সেকেন্ডারিতে তাদের স্বাগত জানানো হচ্ছে। আবাসিক স্কুলটির আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করে সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের ছেলে বা মেয়ের অ্যাডমিশন সুনিশ্চিত করতে পারেন। যোগাযোগের নম্বর 9577942967 অথবা 6000397282 অথবা 7002661914।